সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার নির্বাচন খুবই কাছাকাছি সময় চলে আসছে। আগামী কয়েক মাসের মধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কোন কোন জেলায় কোন কোন সময়ে হতে যাচ্ছে বা সবার আগে কোন কোন জেলাগুলোতে নির্বাচন হতে যাচ্ছে সেসব নিয়ে আলাপ করব। পাশাপাশি তিনটি প্রধান দল বিএনপি, জামাত এবং এনসিপি তাদের প্রস্তুতি কেমন এবং বিশেষ করে বিএনপি তাদের প্রার্থী কখন ঘোষণা করবে এবং নির্বাচনের প্রস্তুতি হিসাবে সরকার দল অর্থাৎ বিএনপি কী কাজ করছে এবং বিরোধী দল ভেতরে ভেতরে কী কাজ করছে সেসব নিয়ে আলাপ করব। প্রথমে আসি স্থানীয় সরকার নির্বাচন কখন হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একজন নির্বাচন কমিশনার স্পষ্টত জানিয়েছেন, অগাস্টের দ্বিতীয়ার্ধেই অর্থাৎ 15 অগাস্টের পরে যে কোনো সময়ে শেষ হওয়ার আগে, অগাস্ট শেষ হওয়ার আগেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন হবে অক্টোবরের শুরু থেকে এবং সারা দেশকে 4টি ভাগে ভাগ করেছে এবং এই 4টি ভাগে ধাপে ধাপে নির্বাচন হবে। পার্বত্য জেলা, তারপরে উপকূলীয় জেলা, এমনকি হাওর অঞ্চল, সমতল অঞ্চল, এইসবে ভাগ করে সেগুলোতে এক একটা সময় এক একটা জায়গায় নির্বাচন দেওয়া হবে। সবার আগে কোন জায়গায় নির্বাচন দেওয়া হবে সেসব নিয়ে আগে একটু কথা বলি। কর্মপরিকল্পনা অনুযায়ী ইসি জানিয়েছে, হাওর ও উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের একাংশ, এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াও পড়তেছে, এগুলোতে উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর। অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টাতে বর্ষা এবং বৃষ্টি থাকে, নদীতে পানি থাকে, তারপরে বন্যা টন্যাও হয়ে থাকে, অনেক জায়গায় পানি টানি থাকে। এই সময় নির্বাচন করা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু সরকার বা নির্বাচন কমিশন বলছে কর্মপরিকল্পনা অনুযায়ী হাওর এবং উত্তর পূর্বাঞ্চলে, আপনারা জানেন উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা হয়, সেই জায়গা থেকে এবং পূর্বাঞ্চলের এরিয়াগুলোতে বন্যা দেখা যায়, এই জায়গা থেকে এখানে এই বর্ষার মধ্যেই বা এই পানির মধ্যেই নির্বাচন আয়োজন করবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। ধরলাম অক্টোবরের শুরুতেই নির্বাচনটা হাওর অঞ্চলে হবে। নির্বাচন কমিশন বলছে পানি থাকায় এবং হাওর অঞ্চলগুলোতে নৌকা যথেষ্ট থাকায় এবং চলাচল মোটামুটি বর্ষার সময় বা বৃষ্টির সময় বা হাওরে পানি থাকলে চলাচলটা স্বাভাবিক থাকে, সেই কারণে এই সময়ে নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আরেকটা কারণও আমি দেখি, এই যে হাওর অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে অনেক জায়গায় চেয়ারম্যান না থাকায় বা উপজেলা চেয়ারম্যান না থাকায় বা পৌরসভার মেয়র না থাকায় এই জায়গার মানুষগুলো তাদের যে সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই এলাকাগুলোতে সবার আগে টার্গেট করার আরেকটা কারণ থাকতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশন বলছে যে বৃষ্টির কারণে চলাচল সুবিধা হয় এই কারণে। এরপরে যে অঞ্চলটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, হাতিয়া, সন্দ্বীপ, বরিশালের উপকূলীয় এবং খুলনার উপকূলীয় এলাকাগুলো বর্ষাকালে পাহাড় ধস, তারপরে অতিবৃষ্টি ও সমুদ্রে নিম্নচাপ, জলোচ্ছ্বাসের ঝুঁকি থাকে। তাই এইসব অঞ্চলের নির্বাচনের আয়োজনের উপযুক্ত সময় ধরা হয়েছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। অর্থাৎ হাওর অঞ্চলে আগে নির্বাচন করবে, এই সময়টা হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর। অর্থাৎ এই 2 মাসের মধ্যে হাওর অঞ্চলের নির্বাচন শেষ করা হবে। এরপরে ডিসেম্বর থেকে আপনি পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে তখন আপনার নির্বাচন হবে, কেননা তখন পানি নামা শুরু হবে এবং পাহাড় ধসের যে বিষয়টা সেটা অনেক কমে যাবে। সেই কারণে এইখানে ভোটটা নির্বিঘ্ন করতে এরপরে এই জেলাগুলোতে নির্বাচন করা হবে। নদী প্রধান ও চরাঞ্চল কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর ও রাজবাড়ীর চরাঞ্চলের জন্য সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে উপযুক্ত বলা হয়েছে, কারণ জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষা ও নদী ভাঙ্গনের কারণে চরের অভ্যন্তরীণ যোগাযোগ ঝুঁকিতে থাকে। অর্থাৎ যখন পার্বত্য অঞ্চলের বা আপনার উপকূলীয় অঞ্চলের ভোট শেষ হবে, এরপরেই দেখবেন যে ফেব্রুয়ারি, মার্চ এই সময়গুলোতে আপনার নদী প্রধান ও চরাঞ্চলের জায়গাগুলোতে ভোট দেখা যাবে। এটা আপনার উপজেলা নির্বাচন, তারপরে চেয়ারম্যান বা পৌরসভা নির্বাচন বা আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখা যাবে। এছাড়া সমতল ও শহরাঞ্চল, অন্যান্য বিভাগ, জেলা
উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ভৌগোলিক ও জলবায়ুগতভাবে প্রতিবন্ধকতা কম থাকায় বর্ষাকাল বাদে যে কোনো সময় নির্বাচন আয়োজন করা যেতে পারে। অর্থাৎ সবার শেষে শহর অঞ্চল বা সমতল অঞ্চলে নির্বাচন করা হবে। এই তো গেল নির্বাচন কখন কোথায় হবে, কোন জেলায় আগে হবে, কোন জেলাগুলোতে পরে হবে, সেটার একটা ম্যাপ আপনারা দেখলেন। এখন এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার প্রস্তুতি বেশি? আপনি যদি আপাত দৃষ্টিতে দেখেন, জামাত ইসলামের প্রস্তুতিটা বেশি, এনসিপির প্রস্তুতিটা বেশি। এনসিপি ইতিমধ্যেই বেশ কিছু উপজেলায় তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তাদের সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জামাত তো 8টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে যা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। ইউনিয়ন পরিষদে তারা হচ্ছে তাদের এই যখন হচ্ছে সংসদ নির্বাচন করবে তখনই অনেক জায়গায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারা জানে কোন কোন জায়গায় তাদের কোন ইউনিয়নের প্রার্থীকে, কোন উপজেলায় তাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে তারা এটা মোটামুটি জানে। এমনকি মেম্বার পর্যন্ত তারা সিলেক্ট করে ফেলেছে হচ্ছে কোন জায়গায় কে নির্বাচন করবে। দেখেছি তাদের প্রার্থীরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন, মানুষের বাড়ি যাচ্ছেন, ভোটের কথা বলছেন, কেউ কেউ আবার কেউ কেউ হচ্ছে ভবিষ্যতে প্রার্থী হবেন এরকম কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এনসিপিও ঠিক একই জায়গায় কাজ করার চেষ্টা করছে, জামাতের মতো করে বা জামাত যেভাবে আগাচ্ছে ঠিক সেভাবে আগানোর চেষ্টা করছে। তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে অনেক উপজেলায়, তারপরে অনেক ইউনিয়ন পরিষদেও হচ্ছে অনেককে সিগন্যাল দিয়ে রেখেছে। তাহলে বিএনপি কোথায়? বিএনপি কী করছে? বিএনপি তো এখনও কনক্রিটলি এখনও নির্দিষ্ট করে বলেনি ওই সিটি কর্পোরেশনে অমুক প্রার্থী হবে। কিছু কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে বিএনপি এখন পর্যন্ত কোথাও কাউকে কনফার্ম করেনি। বিএনপি কী করছে? বিএনপি যেটা করছে, এখন পর্যন্ত তাদের যারা মেয়র প্রার্থী হবেন তাদেরকে তারা দলীয়ভাবে ভেতরে ভেতরে সিগন্যাল দিয়ে দিয়েছেন, তারা ভেতরে ভেতরে কাজ করছেন, তবে নামটা প্রকাশ করা হয়নি। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছি বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সেই সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন জায়গায় কাকে প্রার্থী করা হবে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সেই সব তালিকা তৈরি করার এবং ভেতর ভেতরে সিগন্যাল দেওয়ার। বিএনপিও মোটামুটি তাদের তালিকা তৈরি করে ফেলেছে, কোন উপজেলায় কাকে, কোন পৌরসভায় কাকে মেয়র পদে, তারপরে কাকে কাউন্সিলর পদে, তারপরে কোন ইউনিয়নে কাকে চেয়ারম্যান পদে, এইসব প্রার্থীরা বিএনপি মোটামুটি ভেতরে ভেতরে চূড়ান্ত করে ফেলেছে এবং তাদের সাংগঠনিক সম্পাদকরা মূল কাজই হচ্ছে তাদের এটা, এবং তারা সেই কাজে ভেতরে এগিয়ে যাচ্ছে। বিএনপি এখনই তাদের হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণা করবে না। বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করবে ঠিক তফসিলের পর, যখন নির্বাচন ঘনিয়ে আসবে, মাসখানেক সময় নেবে বিএনপি, তখন তারা হচ্ছে প্রার্থী ঘোষণা করবে, বা 1.5 মাস সর্বোচ্চ সময় নিতে পারে, বা তফসিলের পরে বা কিছুদিন আগে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করবে। কেন বিএনপি এই শর্ট সময়টা বাছাই করে নিচ্ছে? পলিটিক্যালি বা হচ্ছে মাঠে বিএনপির অবস্থান মোটামুটি অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে ভালো আওয়ামী লীগের অনুপস্থিতিতে। তারা মনেও করছে যে হচ্ছে নির্বাচন হলে তাদের অধিকাংশ প্রার্থী জয় নিয়ে আসবেন, যদি খুব বেশি বিদ্রোহী না হয়। সেই ক্ষেত্রে এখন যদি তারা প্রার্থী তালিকা ঘোষণা করে, অনেক জায়গায় বিদ্রোহী হবে এবং অনেক জায়গায় যারা হচ্ছে দলের মত উপেক্ষা করে প্রার্থী হবেন তাদেরকে কেন্দ্র করে আলাদা একটা বলয় তৈরি হবে। এক্ষেত্রে একটা বিভাজন দেখা যেতে পারে। তো বিএনপি এখন সেই বিভাজন বলেন, সেই রাজনৈতিক ঝামেলার মধ্যে এখন যেতেই চাচ্ছে না। সেই কারণে বিএনপি মোটামুটি একটা তালিকা বা হচ্ছে যাদেরকে মেয়র প্রার্থী করবেন সিটি কর্পোরেশনগুলোতে, 13টি সিটি কর্পোরেশনে, সেগুলো নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো টু শব্দ করছে না। কাকে প্রার্থী করবে সেই বিষয়ে ভেতরে সিগন্যাল দিলেও প্রকাশ্যে আসলে কিছু বলছে না। অর্থাৎ বিএনপি এই ঝামেলাগুলো এড়াতে চাচ্ছে। পাশাপাশি যদি অমুককে প্রার্থী করার জন্য রাস্তায় আন্দোলন হয় এবং বিএনপির দলের কেউ যদি এখন এই আন্দোলনগুলো করে, এটা বিএনপির সরকার বা বিএনপির দলের ইমেজে আরও ব্যাপক আকারে আঘাত আনবে আর কি। সেই জায়গা থেকে বিএনপি এই নামগুলো এখন প্রকাশ করছে না, কিন্তু বিএনপির অনেক জায়গার তালিকা প্রস্তুত এবং যাদেরকে প্রার্থী করবেন তাদের কাউকে কাউকে সিগন্যালও দিয়ে দিয়েছে। তো আপাত দৃষ্টিতে অনেকেই মনে করছেন বিএনপি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে খুব বেশি ভাবনা নাই, খুব বেশি কাজ করছে না। এটা একেবারেই ভুল। বিএনপি ভেতরে ভেতরে কাজ করছে এবং কিছু জায়গায় হয়তো বলা যায় যে জামাতের চেয়ে বেশি কাজ করেছে। জামাত প্রার্থী অনেক আগেই দেয়, আমরা জানি হচ্ছে সংসদ নির্বাচনে জামাত 6 মাস 1 বছর আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু নির্বাচনে কি হয়েছে, 1 বছর ধরে কাজ করেছে, এর মধ্যে অনেককে জায়গা ছেড়ে দিতে হয়েছে এনসিপি বা হচ্ছে জোটের প্রার্থীদের জন্য। সেটা নিয়ে মনক্ষুণ্ণতা দেখা গেছে, 2টি আসনের প্রার্থী সরে দাঁড়ায়নি, সেটা নিয়ে ব্যাপক ঝামেলা হয়েছে, জোটে দ্বন্দ্ব হয়েছে। অর্থাৎ এই যে আগে তালিকা প্রকাশ করা বা আগে সিগন্যাল দেওয়ারও কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। আর বিএনপির মতো বড় দলে এই ইম্প্যাক্টটা খুব বাজেভাবে পড়তে পারে, যেটা তারা এক্সপিরিয়েন্স করেছে
সংসদ নির্বাচনে অনেক জায়গায় আপনি প্রায় 90টির মতো আসনে তাদের বিদ্রোহী প্রার্থী ছিল, 100টির বেশি আসনে তাদের বিদ্রোহী প্রার্থীরা আন্দোলন করেছে, প্রার্থিতা বাতিলের জন্য আন্দোলন করেছে। সেগুলো বিএনপিকে ব্যাপক আকারে ভুগিয়েছে, দলে বিভাজন তৈরি হয়েছে এবং দলের অনেককেই বহিষ্কার করতেও হয়েছে। সেই জায়গা থেকে এই ঝামেলাটা বিএনপি কমপ্লিটলি এড়াতে চাচ্ছে, যার কারণে তারা এই জায়গাটাতে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় নিয়ে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তাও যেই জেলার বা যে ইউনিয়ন পরিষদের তফসিল আগে হবে সেগুলোর প্রার্থী আগে ঘোষণা করবে, বাড়তি কোনো প্রার্থী তালিকা দেবে না বিএনপি। এরপরে ধীরে ধীরে যখন নির্বাচন আসবে তখন ধীরে ধীরে প্রার্থী তালিকা ঘোষণা করবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।